বিয়ে বন্ধন একটি পবিত্র বন্ধন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, বিয়ের যে মূলমন্ত্র তা হলো একজন ছেলে বা একজন মেয়ের একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। সামাজিকভাবে এই প্রতিশ্রুতিকে বৈধ করা হয়। এই বৈধতা বা পারস্পরিক প্রতিশ্রুতির আরেক নাম বিয়ে বা বিবাহ বন্ধন। বিয়ের মাধ্যমেই শুরু হয় পারিবারিক জীবনযাপন। এই বন্ধনই আবার শেষ হয়ে যায় বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে। সম্প্রতি বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণগুলো যেন স্বামী স্ত্রী নিজেদের অজান্তে তৈরি করে ফেলছে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের অভাব। তবে অবাক করার বিষয়, সমস্যাটা শিক্ষিত সমাজেই সবচেয়ে বেশি দেখা যায়। দুঃখজনক হলেও সত্যি যে দিন দিন বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে, দাম্পত্য সম্পর্ক রক্ষায় বিশ্বের শীর্ষ স্থান অর্জন করেছে ভারত। মার্কিন সাময়িকী ফোর্বস এবং অর্থনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু সংক্রান্ত ওয়েবসাইট দ্য গ্লোবাল ইন্ডেক্সের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য। ভারত সহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার 33টি দেশের বিবাহ বিচ্ছেদের শতকরা হার বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতের বিবাহিত যুগলদের মধ্যে বিচ্ছেদের হার মাত্র 1%। ভারতের পরে এই তালিকায় রয়েছে ভিয়েতনামের নাম। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বিবাহ বিচ্ছেদের হার 7%। সর্বনিম্ন বিবাহ বিচ্ছেদের তালিকায় থাকা বাকি দেশগুলো হলো মেক্সিকো, মিশর, ইরান 17% এবং ব্রাজিল 21%। তবে ভয়ঙ্কর তথ্য হলো, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি। দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা দিনে দিনেই বাড়ছে। বিবাহ বিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচেয়ে বেশি। গত বছর ঢাকায় প্রতি 40 মিনিটে একটি করে তালাক হয়েছে। বিচ্ছেদ বাড়ছে ঢাকার বাইরেও। তবে বিচ্ছেদের আবেদন নারীরাই বেশি করছেন। নির্যাতন, নিপীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকে খুঁজছেন মুক্তি। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে খুবই কম, 5%-এর নিচে। ঢাকার 2 সিটি মেয়র কার্যালয়ে 2022 সালে তালাকের আবেদন এসেছিল মোট 13,288টি। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে 7,698টি, উত্তর সিটিতে 5,590টি। কিছু পেশার মানুষদের মধ্যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি। 2024 সালের সেপ্টেম্বর মাসে divorce.com-এ একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে 10টি পেশার মানুষের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। তালিকা সবার উপরে আছেন বারটেন্ডাররা। তারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করেন। এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্টরা। পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ, অনিরাপত্তা বোধ, ঈর্ষা, প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে। তালিকার তৃতীয় স্থানে আছে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা। এটি এমন এক পেশা যেখানে সবসময় মানসিক চাপে থাকতে হয়। জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে। তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ কারণে স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপরই আছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এসব পেশাজীবীদের কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে রোগী, জীবনসঙ্গী নয়। এই পেশাজীবীরা খুব কমই সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারেন। তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন। 5 নম্বরে আছেন গেমিং সার্ভিস ওয়ার্কার, যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত। তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপরই আছে ফ্লাইট অ্যাটেন্ডেন্স। অনেকের কাছে এই চাকরি খুবই আকর্ষণীয়। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামার লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয়। 7 নম্বরে আছেন কাস্টমার কেয়ার, টেলিমার্কেটের ও সুইচ বোর্ড অপারেটর। এসব পেশাজীবী সব সময় চেয়ারে বসে থাকে, পুরো সময় ফোনে কথা বলে। ফোনের অপর পাশের ব্যক্তির ঝাড়ি খান, গালি খান। ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয়। এ কারণে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। মানসিক চাপ থাকে ভীষণ। ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায়, আর তারই নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে। তাদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন।
তালিকার 8 নম্বরে আছেন ডান্সার ও কোরিওগ্রাফার। বিশেষ করে ব্যালে ড্যান্সারদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। পেশা জীবনে সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি। শরীরে ব্যথা, ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা। নিজেদের শরীর নিয়ে হীনমন্যতা, এই পেশাজীবীরাই সবচেয়ে বেশি ইটিং ডিসঅর্ডারে ভোগেন। তাদের একটা বড় অংশ অসুখী, তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না, এটাই স্বাভাবিক। তালিকার 9 নম্বরে আছেন ম্যাসেজ থেরাপিস্ট। জীবনসঙ্গীরা এই পেশাজীবীদের পেশা নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় ভোগেন, ফলে ঘটে বিচ্ছেদ। 10 নম্বরে আছেন টেক্সটাইল নিটিং ও ওয়েভিং মেশিন অপারেটর। তারা চাকরি জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নন। শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্তি নিয়ে ঘরে ফেরেন। এটা তাদের মানসিক চাপ বাড়ায়। এর প্রভাব পড়ে মেজাজ, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ক, যা একসময় গিয়ে বিচ্ছেদ ঘটায়। বাংলা খবর 52 নিউজ ডেস্ক।